ইউকেতে পয়েন্ট বেসড ভিসা সার্ভিস শুরু করতেছে 2021 থেকে 1 জানুয়ারি 2021, যেটা আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি পয়েন্ট বেসড ভিসা তারা ইস্যু করে। ইউকেও সেম পন্থা অবলম্বন করবে 2021 থেকে। ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা আপনার মিনিমাম পয়েন্ট কত এবং কী কী রিকোয়ারমেন্টস লাগে, আপনার যদি এটা জানতে হয় আমার পুরো ভিডিওটি দেখুন। সো ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আর যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। সো চলুন আমরা জেনে নেই ইউকেতে টিয়ার টুতে যে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে এটা পয়েন্ট সিস্টেম, এমনকি নট অনলি টিয়ার টু, অল দ্য ভিসা প্রসেসিং এখন থেকে ইউকেতে করবে পয়েন্ট বেসড। সো আপনার ফ্যামিলি বা অন্যান্য সেটেলমেন্ট ভিসাগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওয়ার্ক স্টুডেন্ট অ্যান্ড রেস্ট অফ দ্য ভিসাস আপনার পয়েন্ট বেসড ভিসা ইস্যু করবে। সো আপনাদেরকে আমি gov.uk-এর ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। আমি কোনো সলিসিটার বা লিগেল অ্যাডভাইজার না, বা আমি ভিসা নিয়ে কাজও করি না। আমার ভিডিওটা পিওরলি আমি ইনফরমেশন ভিত্তিক ভিডিও বানাই এবং এই ইনফরমেশনগুলোই আপনাদের কাছে শেয়ার করতেছি। প্লিজ ডু নট আস্ক মি টু অফার ইউ এনি সর্ট অফ হেল্প উইথ দ্য ভিসা। লাইক আমার ভিসা সম্পর্কে কোনো মানে ভিসা ইস্যু বা কোনো পেপার ওয়ার্কস রেডি করার মধ্যে আমার কোনো হাত নেই। আমি এই ধরনের সাহায্য আমি করতে পারি না বা পারবো না। সো আপনাদেরকে যদি আপনাদের কারো ভিসার দরকার হয়, কারো কোনো হেল্পের দরকার হয়, প্লিজ আপনারা একজন অথরাইজড সলিসিটার বা ব্যারিস্টারের সাথে যোগাযোগ করুন এবং প্রসেসিং সম্পর্কে জেনে নিন। আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশনগুলো হয়তো বা আপনাকে হেল্প করবে এই ক্ষেত্রে যে আপনি কি ইলিজেবল কিনা, আপনার যোগ্যতা আছে কিনা এই দেশে এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করার জন্য। সো আমি আজকে যে ভিসা ইনফরমেশনটা দিচ্ছি এটা হচ্ছে ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা এখানে টিয়ার টুতে যে ওয়ার্ক পারমিট ভিসাটা দিচ্ছে এটা যেহেতু আমি আগেই বলে নিয়েছি পয়েন্ট বেসড ভিসা দিবে। সো আপনাদের মিনিমাম পয়েন্ট আপনাকে লাগবে 70 পয়েন্টস। লাইক আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে এটার জন্য, আপনি যদি স্কিল ওয়ার্কার থাকেন আপনার এটার জন্য, আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে যে কাজের জন্য আপনি আসতে চাচ্ছেন, আপনি কোয়ালিফাইড, ওটার জন্য আপনাকে 20 পয়েন্ট কাউন্ট করা হবে। আমি এই পয়েন্ট বেসগুলোর নিচে আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। সো নাম্বার 1 থেকে নাম্বার মানে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। এখানে ম্যান্ডাটরি কয়েকটা রিকোয়ারমেন্টস আছে, আর কয়েকটা রিকোয়ারমেন্টস আছে আপনার হইলে বোনাস আর কি, বোনাস পয়েন্টগুলো আপনি অ্যাড করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সর্বপ্রথমে আপনাকে টিয়ার টুতে ওয়ার্ক পারমিট ভিসা যেটা ইস্যু করতেছে সেটা হলো, এটা ইফেক্ট করবে January 1, 2021। আপনাদের পয়েন্ট বেসড সবগুলো অ্যাপ্লিকেশন হতে হবে। আর January 2021 থেকে ইউরোপিয়ান কোনো মাইগ্রেন্টও ফ্রিলি ইউকেতে আসতে পারবে না উইদাউট ভিসাস অ্যান্ড ওয়ার্ক পারমিট ছাড়া তারা এসে এখানে কাজও করতে পারবে না। সো এটা ইউরোপিয়ান এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য এই আইনটা চালু হচ্ছে January 1, 2021। সো আমি এখন যে ভিসা সম্পর্কে ইনফরমেশন দিতে যাচ্ছি এটা হলো টিয়ার টুতে স্কিলড ওয়ার্কার রুট। এই রুটে আপনারা ইভেন বাংলাদেশ থেকেও আসতে পারবেন। আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন, আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে, ওই কাজে এই দেশের যদি কোনো আপনি জব অফার পান। সো সর্বপ্রথম যেটা বলবো, এই যে টিয়ার টুতে এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে মিনিমাম অফ 70 পয়েন্টস নিডেড টু বি এবল টু অ্যাপ্লাই ফর দ্য ওয়ার্ক ইন দ্য ইউকে। সো আপনাকে 70 পয়েন্টস রিকোয়ারমেন্টস আছে, এটা মিনিমাম 70 পয়েন্টস লাগবে আপনি কোনো ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে। সো ফার্স্ট এই পয়েন্টগুলো আপনারা কীভাবে পাবেন, এখানে আপনারা দেখেন এখানে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ম্যান্ডেটরি, ট্রেডেবল অ্যান্ড পয়েন্টস। সো আপনারা দেখেন এখানে ম্যান্ডেটরি যেগুলো লেখা আছে এই তিনটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। এই যে ম্যান্ডেটরি, ফার্স্ট ওয়ান, অফার অফ এ জব বাই অ্যাপ্রুভড স্পন্সর। এই অ্যাপ্রুভড স্পন্সর আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিচ্ছি। এই অ্যাপ্রুভড স্পন্সর মানে হচ্ছে যেই কোম্পানি অথবা রেস্টুরেন্ট থেকে হোয়াট এভার যে কোনো কোম্পানি আপনাকে স্পন্সরটা করতেছে, জব অফারটা দিচ্ছে, তারা কি গভর্নমেন্ট অ্যাপ্রুভড কিনা, তার আপনারা যেন কোনো ফলসে না পড়েন বা কোনো ফল্টে না পড়েন, আপনারা যেন কেউ প্রতারিত না হন, এই জন্য এটা করা হয়েছে। সো আপনি কারো কাছ থেকে যদি জব অফারটা নেন, আপনি ওই কোম্পানিকে চেক করতে পারবেন গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে। ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি। সো আপনি যদি জব অফার পান কোনো কোম্পানি থেকে যে আপনাকে জব অফার করছে, এটার জন্য আপনাকে কাউন্ট করা হবে 20 পয়েন্টস। আর ম্যান্ডেটরি মিনস আপনাকে এই অফারটা আপনার থাকতেই হবে। সো এটা গেলো ওয়ান অফ দ্য থ্রি
ম্যান্ডেটরি থিংস। সো সেকেন্ড আপনাকে যেটা লাগবে, যেহেতু এই ভিসা প্রসেসিংটাই হচ্ছে স্কিল ওয়ার্কের উপরে, সো জব অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল, আপনার ওই সার্টিফিকেশন থাকতে হবে যে আপনি যেই জবটা করছেন এটার স্কিল লেভেল আপনার গুড এনাফ টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট ইন দ্য ইউকে। সো এটা প্রমাণ করতে হলে আপনার কোনো যেই কোম্পানিতে কাজ করতেছেন বা যেখানেই কাজ করেন না কেন সেখান থেকে আপনাকে ব্যাকআপ লেটার বা ওখানের এক্সপিরিয়েন্স লেটার, ওটা হলো গিয়ে সেকেন্ড রিকোয়ারমেন্টস, ম্যান্ডেটরি। অ্যান্ড স্পিক ইংলিশ অ্যাট রিকোয়ার্ড লেভেল, আপনি কোথায় মানে ইংলিশ স্পিকিং আপনার লাগবে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার দক্ষতা কতটুকু, এটার জন্য আপনাকে 10 পয়েন্টস লাগবে। এই তিনটা রিকোয়ারমেন্টস এসেনশিয়াল, এগুলো ছাড়া আপনি ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন না। সো ইংলিশ আপনার জানা থাকলে আপনাকে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টে আপনারা পাবেন যে কোন কোন ইংলিশ কোর্সগুলা মানে gov.uk বা ইউকে ইমিগ্রেশন সেন্টারে অ্যাকসেপ্ট করবে আপনার এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। আমি সম্পূর্ণ লিস্টটা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এমনকি দ্য অ্যাপ্রোপ্রিয়েট জব স্কিল লেভেল, এটাও কিভাবে চেক করবেন আপনার জবটা কি এই ক্যাটাগরিতে পড়ে কিনা, আপনার কি এই স্কিলটা আছে কিনা, এটাও আপনি চেক আপ করতে পারবেন। আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আপনার এবার আমরা চলে যাচ্ছি ম্যান্ডেটরি তিনটা আমি বলে দিয়েছি, এই তিনটা আপনার থাকতেই হবে। আর এই তিনটার মিনিমাম রিকোয়ারমেন্টস আপনি দেখে ফেলছেন 20-20-10। সো আপনার 50 পয়েন্টস আপনি পেয়ে যাচ্ছেন, যেটা মানে মিনিমাম রিকোয়ারমেন্টস, ওখানে আপনাকে 50 পয়েন্ট দিচ্ছে। তো আরও 20 পয়েন্ট আপনি কিভাবে পাবেন, ইউ নিড অ্যানাদার 20 পয়েন্টস টু মেক আপ টু 70 পয়েন্টস। সো আমি এবার ট্রেডাবল অপশানগুলোতে চলে যাচ্ছি। ট্রেডেবল প্রথমটা হলো স্যালারি, আপনার বেতন কিন্তু যত বেশি হবে এখানে আপনার পয়েন্ট পাওয়ার একটা সিস্টেম আছে, সেটা আমি বলতেছি। সো 20,000 থেকে 20,480 পাউন্ড থেকে 23,039 পাউন্ড পর্যন্ত যদি আপনার স্যালারি হয়, তাহলে আপনি এই ট্রেডেবল অপশানটাতে আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। কিন্তু আপনার বেতন যদি 23,040 পাউন্ড টু 25,599 পাউন্ড পর্যন্ত হয়, তাহলে আপনি 10 এক্সট্রা পয়েন্ট পাচ্ছেন এখানে। এই 10 পয়েন্ট আপনার ওই 50 পয়েন্টের সাথে, উপরের 50 পয়েন্টের সাথে যোগ হচ্ছে, তাহলে 60 হয়ে যাচ্ছে। কিন্তু আপনার স্যালারি যদি হয় 25,600, মানে 25,600 অর অ্যাবভ অর মোর, এর চেয়ে বেশি হলে 25,600 এর বেশি হলে আপনাকে ট্রেডেবল হুইচ এভার ইজ হায়ার আপনাকে 20 পয়েন্টস দিচ্ছে। সো আপনি যদি একটা ভালো জব অফার পান যেখানে আপনাকে এই স্যালারি অফার করা হবে 25,600 অর মোর, তাহলে আপনাকে 20 এক্সট্রা পয়েন্ট দিচ্ছে। তাহলে এটা আর আপনার ম্যান্ডেটরি তিনটা থাকলে আপনার 70 পয়েন্ট হয়ে যাচ্ছে। এছাড়াও জব শর্টেজ অকুপেশন, এখানে ইউকেতে কোনো কোনো সেক্টরে লাইক হেলথ এনএইচএস, নার্সিং, এইগুলাতে কিন্তু জব শর্টেজ আছে। এই জব শর্টেজের যে কোনো পেশায় আপনি নিয়োজিত হন, যে কোনো পেশায় আপনি আসতে চান, এগুলোর জন্য অ্যাপ্লাই করলে কিন্তু আপনি বোনাস 20 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আপনারা স্যালারির দিকে তাকাতে হচ্ছে না, আপনি একটা স্পন্সর লাগবে, জব স্কিল থাকতে হবে, স্পিকিং ইংলিশ লাগবে। আর যদি আপনি একটা জব শর্টেজ অকুপেশনে আপনি অ্যাপ্লাই করেন, যেই অকুপেশনে আপনি আছেন অলরেডি, আপনি ইলিজেবল ফর দ্য অকুপেশন, আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এক্সট্রা 20 পয়েন্টস এখানে পেয়ে যাচ্ছেন। এটা ট্রেডেবল, মানে এইগুলো আপনি এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, যে কোনো একটা অ্যাড করে ম্যান্ডেটরির সাথে আপনি 70 পয়েন্ট মেক আপ করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই জব শর্টেজ অকুপেশনগুলোর মধ্যে রয়েছে নার্সিং, কেয়ার ওয়ার্ক, ইভেন সাম রেস্টুরেন্টস টেকওয়ে, বাট এগুলো আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে যে রেস্টুরেন্ট টেকওয়ের কোনো শেফ যারা কুকিং করেন, শেফের ভিসা আপনারা এই কোম্পানিগুলা কি হোম অফিসের অন্তর্ভুক্ত কিনা, এটা আপনারা চেক করে নেবেন। আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, আর তাদের কোম্পানি নেম ওখানে আছে কিনা আপনারা চেক করতে পারবেন। এবার চলে যাচ্ছি নেক্সট অপশানে, পিএইচডি সাবজেক্ট রেলেভেন্ট জব। আপনি ধরেন কোনো বিষয়ে পিএইচডি করেছেন, আপনার ওই সাবজেক্টের সাথে রিলেটেড কোনো জব আপনি এই দেশে অফার পেয়েছেন, সেই জবের জন্য আপনি এই দেশে আসতেছেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক 10 পয়েন্ট পেয়ে যাবেন। 10 পয়েন্ট আপনার অলরেডি যে পয়েন্টগুলো আছে ম্যান্ডেটরির সাথে ওগুলো অ্যাড হবে, স্যালারি অ্যাড হতে পারে। মিনিমাম পয়েন্ট 70, আপনার পয়েন্ট যদি 100-এর উপরেও যায়, ইটস নট এ ইস্যু, এটা আরও ভালো আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। এরপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, পিএইচডি ইন STEM সাবজেক্ট রিলেভেন্ট টু দ্য জব, মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি,
ইলেকট্রিক্যাল অর ম্যাথমেটিক্স, এগুলোর মধ্যে যদি আপনি কোনোটাতেই পিএইচডি করে থাকেন, আপনি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাকে 20 পয়েন্টস অটোমেটিক আপনাকে দেওয়া হবে। অতএব আপনার মিনিমাম রিকোয়ারমেন্টস এই 3টা থাকলে, সাথে যদি পিএইচডি থাকে এই 4টার যে কোনো একটা সাবজেক্টে, আপনি অটোমেটিক 20 পয়েন্ট পাচ্ছেন। এবং ভিসা দেওয়ার মানে রিলায়েবিলিটি মানে সোর্স অনেক ইজি, মানে এই কোয়ালিফিকেশান থাকলে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কেউ যদি পিএইচডি করে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অর ম্যাথমেটিক্স, অফকোর্স ওয়েল কোয়ালিফাইড, আপনি বিশ্বের যে কোনো জায়গায় জব পেতে পারেন। সো এই ছিল আমার রিকোয়ারমেন্টসগুলো। আমি রেলেভেন্ট কিছু লিঙ্ক আমার ভিডিওর নিচে দিচ্ছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর যারা রেস্টুরেন্ট বা টেকওয়েতে আসতে চাচ্ছেন, আমি বাংলাদেশি ভাইদের জন্য বলবো, সকল বাঙালি ভাই বোনদের জন্য বলবো, আপনারা যোগাযোগ করুন আপনাদের পরিচিত এবং রিলায়েবল সলিসিটার, ব্যারিস্টার ধরবেন এবং সোর্স কোম্পানিগুলোকে চেক করে নেবেন, কখনো ফ্রডে পড়বেন না। আর সো এই ছিল আজকের মতো ভিসা ইনফরমেশন নিয়ে আমার ভিডিও। আপনারা যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ। আমি আগেই বলে নিয়েছি, এই ভিডিওটা আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করেছি। আপনারা যদি এরপরে কোনো ইনফরমেশন, আমি অনেকগুলো লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, কোনো ইনফরমেশন যদি আপনাদের ফার্দার লাগে, আপনারা কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। বাট প্লিজ ডু নট আস্ক মি টু হেল্প ইউ ফর দ্য ভিসা অর ফাইন্ড ইউ এ সলিসিটার অর এ স্পন্সর। আমি এগুলা নিয়ে কাজ করি না। সো প্লিজ আপনারা আমাকে এইগুলা নিয়ে প্রশ্ন করবেন না, বাট কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি, সেটাও উল্লেখ করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।